আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। ভীষণ সুস্বাদু এবং মজাদার একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ রান্না করব সকলের ভীষণ প্রিয় খাসির মাথা ভুনা। কিভাবে খুব সহজে এই খাসির মাথা ভুনা রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন এই তেলের মধ্যে দিয়ে দিব আস্ত গরম মসলা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর দিয়ে দিব কয়েকটা তেজপাতা। আর দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু মোটা করে কেটে নিয়েছি। এখন এই পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এখন আদা আর রসুনটা পেঁয়াজের সাথে আরো একটু ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ শুকনা মরিচ গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিব জিরা গুঁড়া আর 1.5 চা চামচ দিয়ে দিব ধনিয়া গুঁড়া। হলুদ দিয়ে দিব 1 চা চামচ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। খুবই সহজ একটি রান্না আর ঘরোয়া মশলা দিয়েই এই খাসির মাথার ভুনাটা রান্না করে নেওয়া যায়। 1/2 কাপের মতো পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা ভালোভাবে কষানো হয়। আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলার উপরে তেলটা উপরে উঠে এসেছে। আর এখানে আমি একটা খাসির মাথা নিয়েছি। খাসির মাথার মাংসটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে যেন কোনো প্রকার ময়লা না থাকে। আর মাথার মাংসটা একটু ছোট ছোট টুকরো করে কাটা হয়েছে যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখন মশলার মধ্যে খাসির মাথাটা দিয়ে দিব। খাসির মাথা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট মতো মাথাটা রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম আর যথেষ্ট পানি বের হয়েছে। এই পানি দিয়েই মাথাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে দেব। আর এই খাসির মাথার সাথে আমি কিছু আলু দিব। কেউ যদি আলু না দিতে চান বাদ দিতে পারেন। আমি এখানে মিডিয়াম সাইজের একটা আলু ছোট কিউব করে কেটে দিয়েছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এবার আলু এবং খাসির মাথাটা একসাথে একটু কষিয়ে নেব। ঢাকনাটা খুলে দিলাম, আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এবার এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিব পানি। যেহেতু আমি একটা ভুনা রান্না করব, খুব বেশি ঝোল রাখবো না, সেই অনুযায়ী পানিটা দিয়ে দিলাম। আবারও ঢাকনা দিয়ে আমি 15 মিনিট মতো খাসির মাথাটা রান্না করে নেব। 15 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচের মতো গরম মসলার গুঁড়া। গরম মসলার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। আর খাসির মাথা রান্নাটা প্রায় হয়ে এসেছে, ঝোলটা আর একটু শুকিয়ে নেব। এবার আবারও ঢাকনা দিয়ে অল্প আঁচে 5 মিনিট মতো রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। আর খাসির মাথা ভুনা রান্না করা হয়ে গিয়েছে, ঝোলটা এরকম থাকবে। এখন এটা চুলা থেকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল ঘরোয়া মশলা দিয়ে খুব সহজেই সুস্বাদু এবং মজাদার খাসির মাথা ভুনা। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। অনেক অনেক ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।